नमस्कार बंधुरा एक नतून भिडियोते पूर्णिमा चैनेले सबाइके जानाई अनेक अनेक स्वागत। आज तो श्रावण मासे तृतीय शनिवार बड़ बाबार पुजो। एत आयोजन कोथाय सबई तुम्हादेर संगे शेयर करब। हेलो बंधुरा, शुभ दुपुर। देखो दुपुर दुपुर रेडी होयेछि। आज तो श्रावण मासेर तृतीय शनिवार, तो आजও আমি চলেছি বড় বাবার পুজো দিতে। কোথায় যাব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো সকাল থেকে সমস্ত কাজবাজ করে। আর এই যে শাড়িটা, এই শাড়িটা 10 বছর পরে পরলাম। আমার মামার বাড়ি থেকে খুবই প্রিয়, আমার মামার বাড়ি থেকে দিয়েছে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা এই শাড়িটা। তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে। সারা দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সকাল সকাল উঠে তো পুজো টুজো সব করে নিয়েছি, সমস্ত কাজবাজ হয়ে গেছে, রান্না হয়ে গেছে, নিরামিষ ভাত করেছি কারণ কাল আছে আমাদের ভোলে বাবার জন্মদিন 17ই শ্রাবণ। তাই সমস্ত কিছু করে গুছিয়ে, তবে আমি ভাত খাবো না, আমি শুকনো খাবার খাবো। সব কিছু গুছিয়ে রেখে আমার বাড়ির সামনে মা কালী আর ভোলে বাবাকে প্রণাম সেরে আমি বেরিয়ে পড়েছি। দেখো চলে এসেছি, এসেই আগে সন্দেশ নিয়ে নিচ্ছি কারণ বড় বাবাকে পূজা দেব। সকালে অবশ্য ধূপ মোমবাতি আমি তুলসী তলায় দিয়ে দিয়েছিলাম আমার বাড়িতে। এই যে দেখো কাছাকাছি এসে গেছি, তবে শ্বশুর বাড়ি এখন আর যাব না, অনেকটাই দেরি হয়ে গেছে। আমাদের মন্দিরের এই যে দেখো আমাদের বড় বাবার কাছে চলে এসেছি। এই যে আমাদের বড় বাবা, এখনো সাজানো গোছানো হয়নি, সবে এলাম। তো চলো মন্দিরের ভিতর থেকে বাবাকে দর্শন করি আর ধূপ মোমবাতিও জেলে দিই। যদিও আমার ওখানে তুলসীতলা দিয়েছি তোমাদের বললাম। তো এখানে আছে বড় বাবা, ভোলে বাবা আর মা কালী। তো সবাইকে এখন ধূপ জ্বালিয়ে জয় বড় বাবার জয়, সব বিপদ আপদ রক্ষা করো। তো প্রথমেই তো বড় বাবাকে ধূপ মোমবাতি জেলে প্রণাম সেরে নিচ্ছি। জয় বড় বাবা, জয় বড় বাবা, জয় বড় বাবার জয়, কৃপা করো। তারপর তো এখানে রয়েছে ভোলে বাবা, ভোলে বাবাকেও একটু ধূপ মোমবাতি জ্বালিয়ে প্রণাম সেরে নিলাম। তো এইখানে আসলে বেশ ভালো লাগে, সবাই মিলে একসাথে থাকি তো। আর এখানে আছে মা কালী, সেখানেও প্রণাম করে দিলাম। তো সবাইকে প্রণাম টনাম সেরে আমি এখন আমার জায়েদের কাছে যাব। এটা ছেড়ে দিয়েছি, চলো তারা কি করছে দেখা যাক। তারা তো গেলেই রেগে যাবে। এই যে চলে এসেছি দেখো, আর সবাই তো খুবই ফোন করছে, কেন এখনো আসেনি, কেন এখনো আসেনি। আর এখানে সব খিচুড়ি হবে, তার মশলা হচ্ছে। আজকে অনেক অনেক খিচুড়ি হবে, একটা বড় কড়াতে করে হবে। সবাই আজকে রাতে সেটাই খাওয়া হবে, সবাইকে খিচুড়ি ভোগ পরিবেশনও করা হবে, তারই জোগাড়জাত হচ্ছে এখন। খিচুড়ি আরে বসানি, অনেক কিছু হবে, তালের বড়া, লুচির ভোগ। এই যে দেখো সব জোগাড়জাত এইদিকে রেডি করা হয়ে গেছে। ফল আরে সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে, আর ভোগের সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে। যেহেতু আমার আসতে 12:30টার মতো বাজে, তাই দেরি হয়ে গেছে। তো এদিকে তো মোটামুটি রেডি করে নিয়েছে, গুছিয়ে নিয়েছে। আর এই যে বড় কড়াটা দেখতে পাচ্ছ, এই কড়াতে আজকে খিচুড়ি হবে। আর এইদিকে খিচুড়ির ডালটাও ভেজে রাখছে, ডালগুলো আগে ভেজে নিচ্ছে। আর আমারই এক যা এই খিচুড়ি বানাবে, এর ওর উদ্যোগেই পুরো খাবারের আয়োজন। এখানে তো অনেক অনেক ফল, আজকে খুব বড় করে পুজোটা হবে কারণ লাস্ট শনিবারটায় পড়েছে জন্মাষ্টমী, সেদিনকে তো ভালো করে পুজো হবে না। তাই আজকেই খিচুড়ি ভোগ হয়ে যাচ্ছে, তাই হাতে আছে আর একটা দিন, সামনের শনিবার। সেই জন্য কার কী সুবিধা অসুবিধা থাকে, তাই আজকের দিনটাকেই ভালো করে বড় বাবার পুজোর আয়োজন হচ্ছে। আর এদিকে দেখো তালের বড়া শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তারপরে হবে লুচির ভোগ, ভাজাভুজি। আর এদিকে খিচুড়ি ভোগও বসে গেছে। এটা হচ্ছে বড় বাবার জন্য, এই ভোগটা হচ্ছে গোবিন্দভোগ চালের, বাবার জন্য আগে করে নেওয়া হচ্ছে। আর এদিকে ফলও কাটাকুটি শুরু হয়ে গেছে, অনেক ফল কাটতে সময়ও লাগবে। আর এই হচ্ছে আমার হালাইকর যা, অনেক কিছু হয়ে গেছে রান্না বান্না। যাই হোক, এদিকে চিড়ে মুরগির ভোগও রেডি করা হচ্ছে, তালের বড়া, লুচির ভোগ সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে। লুচির ভোগ আমি সাজিয়ে নিয়েছি, আর সমস্ত ফল টলও মোটামুটি কাটা হয়ে গেছে। এইদিকে চিড়ের ভোগটা রেডি করা হচ্ছে। তো আমরা সব জায়গা মিলে এইভাবে একসাথে সবাই মিলে হাতে হাত মিলিয়ে কাজ করি, তার ফলে কাজটাতে কোনো কষ্ট হয় না, সবাই মিলে একসাথে করি, বেশ ভালোও লাগে। দেখো চিড়ের মুরগির ভোগটা মোটামুটি রেডি করা হয়ে গেছে।
এবারে ফলগুলো রেডি করা হয়ে গেছে। এবারে হবে সমস্ত মিষ্টি সন্দেশ জিভে গজা, যার যা মনের ইচ্ছা আজকে সমস্ত কিছু নিয়ে এসে বড় বাবাকে অর্পণ করবে। দেখো প্রচুর প্রচুর পরিমাণে ফল, এছাড়াও অনেক তো সন্দেশের প্যাকেট বাবার জন্য যে যার মতো দিয়েছে, আমরাও যেমন দিয়েছি। তো যাই হোক সমস্ত কিছু কাটাকুটি গুছানো হয়ে গেছে, এখানে সিঁড়েটা রেডি করা হচ্ছে। আর এই যে বাবার ভোগগুলো, বাবা, ভোলে বাবা আর মা কালীর ভোগ রেডি করা হয়ে গেছে। এবার হচ্ছে বড়, আর এখানে দেখো মিষ্টিগুলো বোঁদে, পান্তুয়া, সন্দেশ সব কিছু দিয়ে এত সুন্দর করে সাজানো। এই দেখো জিভে গজা এক কাকিমা দিয়েছে, ছোট কাকিমা। তারপরে তো এখানে আমাকে না খাইয়ে ছাড়বে না। কার কপালে কে খায় দেখো, কত কিছু খাবার আমার কপালে জুটে গেছে। এই যে দিদি এনেছে এটা পনির, আর এই যে দিদি দিয়েছে তরকারি পরোটা, এই দিদি দিয়েছে সিমুই, কত খাবার। এখন ভালোবাসার মূল্য অনেক, তাই তাদের ভালোবাসাকে উপেক্ষা করে আমি আর থাকতে পারলাম না, আমি খেয়ে ফেললাম। তারপরে চলে এসেছি, দেখলাম খিচুড়ি বসে গেছে। এই যে দেখো আমার এক দেওর আর ওই যা তো সমানে সকাল থেকেই করছে, মানে সকাল থেকে না দুপুরে এসেছি সেই থেকে দেখেছি, আর সকাল থেকেই মানে 11টা থেকেই ও করছে। যাই হোক সমস্ত কিছু এদিকে রেডি করে রাখা রয়েছে, ঠাকুরমশাই আসার অপেক্ষা। ঠাকুরমশাই আসতে দেরি হয়েছিল, তো এখন বাজে ওই 4:30 মতো। ঠাকুরমশাই এসে গেছে। দেখো সমস্ত কিছু এবারে ধরে ধরে ঠাকুর ঘরে নিয়ে যাওয়া হচ্ছে। আর খিচুড়ির রঙটা দেখো, পুরো খিচুড়ি এখন রেডি হয়ে গেছে। এবার সমস্ত ভোগ ঠাকুর ঘরে নিয়ে চলে যাওয়া হয়েছে। কি ভালো যে লাগছে তোমাদের কি বলবো বন্ধুরা, তোমরাও পারলে চলে এসো। এই যে লুচির ভোগটা আমি গুছিয়েছিলাম, তো সমস্ত কিছু রেডি হয়ে গেছে। ঠাকুরমশাই এসে গেছে। ঠাকুরমশাই এখন ঠাকুর ঘরটাকে সুন্দর করে গুছিয়ে বড় বাবাকে সাজিয়ে ফুল দিয়ে, প্রচুর ফুল মালা এনেছে, ঠাকুরকে সাজানো হচ্ছে। তোমরা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো সবাই মিলে একবার বলে জয় বড় বাবা জয়। প্রচন্ড গরম ছিল বন্ধুরা আজকে। একটু সন্ধ্যে মতো হয়েছিল, তাই আলোরও ব্যবস্থা করেছিল। দেখো ওখানে হ্যালোজিন না কি বলে, হ্যাঁ হ্যালোজিন আলো লাগিয়ে দিয়েছিল, কারণ পুজো শেষ হতে হতে সন্ধ্যে মতো হয়ে যাবে, তাই সবাইকে ভোগ প্রসাদই দেওয়া হবে। এত রকম পুজো হয়েছে, দেখো হয়েছে গেছে। দেখো পুজো মোটামুটি শেষের পথে, আমরা সব জায়গা এখন বসে গেছি, সন্ধ্যে মতো হয়ে গেছে। এখন চরণামৃত দেওয়া হচ্ছে, শান্তি জল দিয়ে দিয়েছে। তোমাদের দাদাভাই ওই যে বসে দাঁড়িয়ে আছে। খুব আনন্দ করি আমরা সবাই মিলে, আমরা সব জায়গা সবাই একসাথে এইভাবে আনন্দ করি। এই যে পুজো কমপ্লিট, আমাদের বাবা সুজাতা না এলে হবে কিছু করার। জয় বড় বাবার জয়, পুজো কমপ্লিট। এই যে আমাদের পুজো কমপ্লিট। দেখো এবার ভোগ প্রসাদই সবাইকে দেয়া হবে। আমরা এই 4 জনে মিলে বসেছি, কেউ লুচি, কেউ চিড়ের ভোগ, কেউ সিমনি, মানে সবাই সব রকম দিয়ে সবাইকেই। দেখো সবাই কি সুন্দরভাবে খেতে বসেছে, কি ভালো লাগছে না, চোখ জুড়িয়ে যাচ্ছে। আবার 2টো করে প্লেট, একটা ফল ওই সমস্ত, আর একটা খিচুড়ি, 2টো করে সাইড জন্য সবাইকে বসিয়ে দেওয়া হয়েছে। তো বসে সবাই মিলে সুন্দরভাবে খাবে ঠাকুরের ভোগ। দেখো এই যে খিচুড়ি ভোগ সবাইকে প্লেটে প্লেটে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো সমস্ত কিছু করে আমরা এবারে শেষে আমরা চা মিলে প্রসাদ খেয়ে নেবো। তো চলো, সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন এবারে বাড়ি চলে যাব। সন্ধ্যে হয়ে গেছে দেখতেই পাচ্ছ, এখন বাজে 7:30টার মতো। এই দেখো আমি বাড়ি চলে এসেছি খিচুড়ি নিয়ে। তো বন্ধুরা আমার ব্লগটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। দেখা হবে অন্য ব্লগে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমরা জায়রা মিলে এইভাবেই আনন্দ করি। দেখা হবে একটা নতুন ব্লগে। সবাই মিলে বলো জয় বড় বাবার জয়।
দেখা হবে।